এত এত মরিচ কিনে নিয়ে এসেছিলাম, 1 কেজি মরিচ ওই যে মাঠ থেকে কিনে নিয়ে এসেছি। আর মাঠ থেকে আসার পরে আমি একটুখানি মাংস রান্না করব, সন্ধ্যাও প্রায় হয়ে এসেছে। দেখলাম যে একেবারে রাত রাত হয়ে গেছে রাত, তখন আমি রান্না করতে আসছি। এত ভালো লাগতেছিল যে আজকে গরুর মাংসের একটু ভুনা করব। তা আমি মশলাগুলো বেশ করে দিয়ে দিলাম, যতগুলো মশলা দেওয়া যায়, পেঁয়াজ রসুন আদা মরিচ বাটা জিরা বাটা সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব তেলের উপরে। মশলার উপর তেল যখন উঠে আসবে তখন দিয়ে দিলাম মাংস, তারপরে হলুদ লবণ দিয়ে ভালো করে এটাকে যখন কষানো আরম্ভ করলাম ঢেকে, দেখেন অনেক পানি বের হয়েছে। এই পানিটা টেনে গেলে পরেও আপনি খেতে পারেন। আর এর ভেতরে যখন পানিটা টেনে যাবে একেবারে, তখন আমি আর একটুখানি পানি অ্যাড করে দেব। দিয়ে এই পানিটা কিন্তু গরম দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। তার ভেতরে আলু দিয়েছিলাম আর কিছু মশলা দিলাম, যে মশলাটা হচ্ছে জিরা, তারপরে এলাচ দারচিনি তেজপাতা সব গুঁড়ো করে দেওয়া আছে। কিছুটা সালাদও করে নিলাম। এই সালাদটাতে অবশ্যই একটু লেবু দেওয়া থাকবে, তাহলে সালাদটা খেতে অত্যন্ত মজা হবে। আর এই যে ভাত নিয়ে নিলাম। এখন তো ছেলেকে ডাকতেই হবে যে আসো তোমার পছন্দের খাবার রান্না করেছি। বেশ খানিকটা করে আবার আচারও চাটনিও নিয়ে নিলাম আমি, আমের চাটনি খুব বেশি মজা লাগে, খুব ভালো করে মাখালাম। দেখেন কালারটা কি সুন্দর এসেছে। ছেলেকে ডাকলাম আসো খেয়ে যাও।